এই যে রমজান মাস গেছে, রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? আমরা রমজান মাস থেকে কি শিখেছি? হ্যাঁ, আল্লাহ তাআলা রমজানকে আমাদের উপরে কিসের জন্য ফরজ করছেন? কি অর্জন করার জন্য? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে রমজান মাসে আমাদের যে রোজাকে ফরজ করছে কিসের জন্য? তাকওয়া অর্জন করার জন্য। কিসের জন্য? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে কি? আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয়, খোদাভীরু, পরহেজগারী। দেখুন, এক কথায় আল্লাহ তাআলার হুকুমকে মানা, যে সমস্ত আদেশ আছে ওই সমস্ত আদেশকে মানা, আর যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন, যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন ওই সমস্ত কাজ থেকে বেঁচে থাকা, তাকওয়া, পরহেজগারী। এখন রমজানে তারা তাকওয়া পরহেজগারী কিভাবে অর্জন হয়? রোজা যে রাখলাম আমরা, রোজা রাখার দ্বারা আমরা কিভাবে তাকওয়া অর্জন করলাম? আমরা কিভাবে তাকওয়া অর্জন হয় এটা একটা দৃষ্টান্ত দিলে আমরা বুঝবো যে রমজান মাসে আমরা যখন রোজা থেকে দেখেছি, এই রোজা যখন রাখি তখন রোজা ভাঙ্গার মতো যত কাজ আছে, যেমন পানাহার, পানি পান করা, খাবার খাওয়া, স্ত্রী সহবাস ইত্যাদি যত ধরনের রোজা ভঙ্গের যত কাজ আছে ওই সমস্ত কাজ আমাদের করার সমর্থ থাকা সত্ত্বেও, ওই সমস্ত কাজ কি করার সমর্থ থাকা সত্ত্বেও, আমার সামনে খুব সুস্বাদু খাবার উপস্থিত থাকা সত্ত্বেও, আমার খুব পিপাসিত, আমি খুব পিপাসিত, অনেক পিপাসায় কাতর, আমার সামনে এরকম ঠান্ডা পানি উপস্থিত থাকা সত্ত্বেও আমরা কি করি নাই? পান করি নাই। এরকম খুব ভালো খাবার আছে আমার সামনে প্রস্তুত, খাবার থাকা সত্ত্বেও আমি কি করি নাই? খাই নাই। হ্যাঁ, এরকম সব কিছুর ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও আমরা রোজা ভঙ্গ হয় মতন যে সমস্ত কাজ আছে ওই সমস্ত কাজ করি নাই। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমি যদি ঘরে বসে ভাত খাই, অন্য কেউ দেখবে আমাকে? আমি উযু করবার সময় মুখে পানি দিছি, কুলি করতেছি, কিন্তু ওদিক থেকে যদি ভিতরে একটু গিলে ফেলি আমাকে কেউ দেখবে? কেউ দেখুক বা না দেখুক, কে দেখে? আল্লাহ দেখে। এই একটা ভয় আমার অন্তরে কি ছিল, একটা ভয় ছিল না আমার। এই রোজা আমাকে এইটাই শিক্ষা দিছে যে যেমন তুমি রোজা থাকা অবস্থায় রোজা ভঙ্গের যত কারণ আছে ওই সমস্ত কারণ থেকে তুমি বিরত রয়েছো একমাত্র আল্লাহকে ভয় করে। সর্ব অবস্থায় তোমাকে আল্লাহ দেখে, এইটা তোমার জেনের ভিতরে যেভাবে ছিল, তুমি বাকি 11 মাস এরকম প্রতিটা কাজে এরকম আল্লাহকে কি করবা? ভয় করবা। প্রতিটা কাজে কি করবা? তুমি যদি আল্লাহকে ভয় করো, যেমন রোজা থাকা অবস্থা আমরা রোজা ভঙ্গের কারণ যে সমস্ত কাজ আছে ওই সমস্ত কাজ আমরা করি না, আল্লাহকে ভয় করে, ওই তাকওয়া যেমন অর্জন হয়েছে, আমরা বাকি 11 মাস আমরা দুনিয়াতে চলবো, আল্লাহর হুকুম আমরা মানবো এবং নিষিদ্ধ কাজ থেকে কি থাকবো? বিরত থাকবো। কার ভয়ে? আল্লাহর ভয়ে। অন্য কেউ দেখুক বা না দেখুক, কে দেখে? আল্লাহ দেখে। এই তাকওয়া রোজা আমাদেরকে কি করছে? এই তাকওয়া শিক্ষা দিছে। এই তাকওয়া অর্জন করে আমরা আমাদের জিন্দেগি কি করবো? এরকম কাটাবো। প্রতি ক্ষেত্রে, প্রতি অবস্থায়, প্রতি মুহূর্তে আমরা কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার এরকম নিয়ামত, নাজ নিয়ামত আমরা এরকম স্মরণ করে আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের ভিতরে কি করতে হইব? এরকম আনতে হইব। এবং প্রতি ক্ষেত্রে আমরা কি করতে হবে? সেভাবে বাস্তবায়ন করতে হবে। দেখা গেছে যে আমরা কাজ করি, আজকে আমরা দুনিয়াতে আমরা যেভাবেই জীবনযাপন করতেছি, সর্বক্ষেত্রে আমাদের চলার জন্য আমরা যেভাবে চলতেছি, খানাপিনা খাইতেছি, ওঠা বসা করতেছি, লেনদেন করতেছি এবং রাস্তা দিয়ে চলাফেরা করতেছি, ঘুমাইতেছি, সব কিছু কি আমরা করতেছি। এই সমস্ত কাজ যদি আমরা শুধুমাত্র একটু ফিকিরের সাথে, একটু চিন্তার সাথে যদি আমরা করি, এই সমস্ত কাজ আমাদের ইবাদতে পরিণত হবে। এই সমস্ত কাজ কি হবে? আমাদের ইবাদতে পরিণত হবে। কিভাবে? বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজের ফলাফল, সমস্ত কাজের ফলাফল কিসের উপর নির্ভর? নিয়তের উপর। আমরা খানাপিনা খাই না? খানাপিনা খাই, এরকম ঘুমাই, ঘুম থেকে উঠি, ব্যবসা বাণিজ্য করি, এরকম খেত খামার করি, চাকরি বাকরি করি, সব কিছু আমরা করি। এটা ছাড়া আমরা কেউ আসি? সব কিছু কি করি? আমরা করি। এই সমস্ত কাজ যদি আমাদের একটু নিয়তকে যদি আমরা এরকম আল্লাহর জন্য করে নেই, আমরা এরকম সকালে ঘুম থেকে উঠছি, এখন কাজে যাব, এই কাজে যাওয়া এটা দ্বারা আমরা হালাল রুজি কি করব? উপার্জন করব। এই সব যদি আমাদের নিয়ত যদি থাকে যে আল্লাহ তাআলা আমার
আমার উপর আমার পরিবারের যে কর্তব্য, যে দায়িত্ব দিয়েছে, আমি এখন ঘর থেকে বের হইতেছি যে কাজের জন্য, যে ব্যবসার জন্য বের হইতেছি, ব্যবসার জন্য, এবং যে কৃষি কাজ করার জন্য বের হইতেছি, এবং যে চাকরির জন্য বের হইতেছি, যে কাজের জন্য বের হইতেছি, আমার যদি এটা নিয়ত থাকে যে আমার উপরে আল্লাহ তাআলা যেই পরিবারে যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বকে পালন করার জন্য আমি হালাল রুজি উপার্জন করার জন্য কি হইতেছি, বের হইতেছি, তখন আমি ঘর থেকে বের হয়ে আমি যেই কাজই করব, এই সমস্ত কাজ আমার কি হয়ে যাবে, ইবাদতে পরিণত হবে। এবং সাথে সাথে যদি এটাও আমরা নিয়ত করতে পারি যে আমার পরিবারের উপরে যে দায়িত্ব আছে এটাও পালন করব, সাথে সাথে আল্লাহ যদি আমাকে কিছু আর্থিক সচ্ছল করে, আমার বাড়ির আশেপাশে এবং দরিদ্র যারা আছে তাদেরকে কি করবো, আমি একটু দান সৎকার করবো, তাহলে আমার এই কাজও হয়ে যাবে, সাথে সাথে কি হবে, আমার ইবাদতও হয়ে যাবে। এরকম দেখা যাচ্ছে আমি ঘুম থেকে উঠে আমি কি করি, এরকম জাগ্রত যখন হই, ওর সাথে সাথে এরকম আমি একটা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবং যখন আমি জুতা পায়ে দেই, তখন আমি কি করব, ডান পায়ে জুতা পায়ে দেব। আমি জুতা তো পায়ে দিই, আমরা জুতা পায়ে দিই না সকলে, বলেন আমরা জুতা পায়ে ছাড়া কেউ থাকি, সকলে আমরা কি দেই, জুতা পায়ে দেই। আমার এই জুতা পায়ে দেওয়াটা যদি নবীর সুন্নত অনুযায়ী হয়ে যায়, তাহলে জুতা পায়ে দেওয়া আমার কি হয়ে যাবে, সব হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। এর জন্য আমরা জুতা পায়ে দিলে আমরা কোন পায়ে আগে দিব, ডান পা ভিতরে আমরা জুতা আগে প্রবেশ করবো। আমরা জামা গায়ে দেই, পাঞ্জাবি গায়ে দেই, শার্ট গেঞ্জি যে যেটাই গায়ে দেয়, সকলেই তো আমরা পোশাক পরি না? যদি আমরা এই পোশাকটা যদি নবীর সুন্নত অনুযায়ী পরি, প্রথমে ডান হাতকে আমি কি করি, আগে প্রবেশ করাই, ডান হাতকে আগে প্রবেশ করাই, আমার পোশাকও পরা হবে, সাথে সাথে আমার পোশাক পরাটাও কি হবে, ইবাদত হবে। এবং প্রত্যেক ক্ষেত্রে আমাদের নিয়ত থাকতে হবে এরকম আল্লাহর জন্য, আর সুন্নত অনুযায়ী যদি হয়ে যায়, আমাদের দুনিয়াতে চলার জন্য যত কাজ আছে, এই সমস্ত কাজ সব কিছু কি হয়ে যাবে, ইবাদতে পরিণত হবে। দেখা যাচ্ছে আমরা এরকম লেখাপড়া করতেছি, ছাত্র ভাই যারা আছে আমরা সবাই কি করি, লেখাপড়া করি, যেই লেখাপড়া করি, স্কুল কলেজে পড়ি, কেউ যদি আমি লেখাপড়ার সময় যদি এই নিয়ত করি যে আমি জ্ঞান অর্জন করতেছি, লেখাপড়া করতেছি, এর দ্বারা আমি কি করব, জাতির সেবা করব, জাতির সেবা করব। যে ডাক্তার হইতেছি, সে যদি নিয়ত করে আমি ডাক্তারি পড়বো এবং এর দ্বারা আমি কি করব, রোগীর সেবা করব, সে ডাক্তারও হইতে পারবে, আর সাথে সাথে পড়াটাও তার কি হবে, ইবাদতে পরিণত হবে। যে কৃষি কাজ করতেছি, এরকম আমি কৃষি কাজ করব, আল্লাহ তাআলা এর থেকে যেই ফসল দান করবে, এটা কি করবে, এরকম আল্লাহর মাখলুক সে কি করবে, এরকম খাইবে, মানুষ খাইবে, অন্যান্য পশু প্রাণী কি করবে, খাইবে। এই নিয়তে যদি আমরা কৃষি কাজ করি, এই কৃষি কাজটাও কি হয়ে যাবে, আমার ইবাদতে পরিণত হবে। এই জন্য শুধুমাত্র আমাদের জেনটাকে কি করো, একটু ঘুরানো, জেনটাকে একটু ঘুরানো। আমরা সবাই সব কাজ করি, এটাকে যদি আমরা এরকম নিয়ত খালেস রেখে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা করে থাকি, তাহলে এই সমস্ত কাজও হইব, সাথে সাথে সমস্ত কাজ আমাদের কিসে পরিণত হবে, ইবাদতে পরিণত হবে। এজন্য করবো তো ইনশাআল্লাহ। আমরা প্রতিটা কাজ করার আগে কি করবো, এরকম আল্লাহ সন্তুষ্টির জন্য কি করবো, আমরা নিয়ত করবো। আর আমরা যে সমস্ত ইবাদত আছে, এই সমস্ত ইবাদত করবো কার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। লোক দেখানোর জন্য কি করবো না, আমরা করবো না। আমাকে লোকেরা অনেক বাহবা দিল, অনেক ভালো বললো, আমার কি লাভ হবে বলেন? আমার যদি ইবাদত কবুল না হয়, মানুষে ভালো বললে আমার কি, আর খারাপ বললে আমার কি, আমার কোনো আশা যায় না। আমি করবো কার জন্য, আল্লাহর জন্য। হ্যাঁ, যখন আমি আল্লাহর জন্য করব, অবশ্যই আল্লাহ তাআলাও কবুল করবে। আর লোকেরা আমরা এমনি কি করবে, ভালো বলবে, এটা আমার উদ্দেশ্য থাকার দরকার নাই। এমনি কি আমাকে এরকম ইখলাসের সাথে কাজ করলে এমনি আমাকে কি করবে, ভালো বলবে। হ্যাঁ, রমজান মাস শেষ হয়েছে, এটাকে একটা ফরজ ইবাদত। এই রমজান মাসের পরে আরো 6টা রোজা কি আছে, সুন্নত বা নফল বলা যায়, 6টা রোজা আছে। এই 6টা রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সামা রমাদানা ফাতবাহু সিত্তান মিন শাওয়ালিন কাসিয়ামিদ দাহরি কুল্লি। অর্থাৎ যে ব্যক্তি এই রমজান মাসে রোজা রাখার পরে, রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে। কয়টা রোজা? 6টা রোজা। রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার আল্লাহ তাআলা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আমরা রমজান মাসে 30টা রোজা রাখছি অনেক কষ্ট করে। হ্যাঁ, এই রমজান মাসে যদি 30টা রোজা রাখতে পারছি, আর আমরা এই মাসের ভিতরে 6টা রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ? আমরা একসাথে না পারি, ভেঙে রাখি, কিন্তু এই মাসে 6টা রোজা রাখলে এরকম
পূর্ণ বছর রোজা রাখা সব আল্লাহ তাআলা দান করবেন। কেননা বলা হয়েছে বান্দা যদি একটা আমল করে, একটা নেক কাজ করে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ কি করেন, 10টা নেক কাজ করার কি করেন, সওয়াব দান করেন। এক অক্ষ গর কোই বান্দা করে, এক অক্ষ বদলে মুসকো 10 মিলে। একটা নেক আমল করলে তাকে কি করেন, 10টা নেক কাজের প্রতিদান আল্লাহ তাআলা দান করেন। সেই হিসাবে রমজান মাসে রোজা যদি 30টা হয়, আর এই শাওয়াল মাসে কয়টা, 6টা, কত হয় মোট 36টা। 36কে যদি এরকম 10 দিয়ে গুণ দেওয়া হয় তখন কত হয়, 360টা। 360টা পূর্ণ এক বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজা এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখলে আল্লাহ তাআলা কি করেন, সেই পরিমাণ সওয়াব দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার তৌফিক দান করুন। এবং আরেকটা হইতেছে রমজান মাসের রোজা রাখা কি ফরজ। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমু রমাদান। ইসলামের মূল ভিত্তি কয়টি, 5টি। কয়টি জিনিসের উপরে ইসলামের স্তম্ভ, 5টি জিনিসের উপরে। এক নম্বর কি, কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া ইকামিস সালাহ, এবং কি করা, নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, এবং কি করা, যাকাত আদায় করা, যাকাত আদায় করা। ওয়াল হজ, 4th নম্বর কি, হজ করা। কি করা, হজ করা। এই হজ কাদের উপরে ফরজ, যাদেরকে আল্লাহ তাআলা কি করছেন, সম্পদ দান করছেন। এবং যে হজ করতে চাইতো তার উপরে কি নাই, কোনো বাধা নাই, রাষ্ট্রীয়ভাবে কোনো কি নাই, তার উপরে কোনো নিষেধাজ্ঞা নাই, এবং সে শারীরিকভাবেও কি সুস্থ এবং তার সম্পদ আছে। এই সমস্ত এমন ধরনের ব্যক্তির উপরে কি হজ করা ফরজ। আর যার উপরে হজ করা ফরজ, যার উপরে হজ করা ফরজ, এমন ব্যক্তি যদি হজ না করে মারা যায়, এমন ব্যক্তি যদি কি হজ না করে মারা যায়, তার সম্পর্কে কঠিন হুঁশিয়ারি, তার সম্পর্কে কি কঠিন হুঁশিয়ারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জু ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া। যার উপরে হজ ফরজ হয়েছে, যার উপরে কি করছে, হজ ফরজ হয়েছে, এবং সে কি করলো না, হজ পালন করলো না, হজ করলো না, সে যদি মারা যায়, তাই সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এ ব্যাপারে আমার কি নাই, কোনো পরোয়া নাই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে এত দরদ, এত মায়া মুহাব্বত থাকা সত্ত্বেও এত কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে অথচ সে কি করলো না, হজ পালন করলো না, সে যদি মারা যায় সে ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে, এই ব্যাপারে কি নাই, আমার কোনো পরোয়া নাই। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা কি করব, হজ করে নিব। দেখা যাচ্ছে পরে করব, এই রোগ যাতে আমার উপরে না আসে। আমার উপরে হজ ফরজ হয়েছে, এখন আমি যদি এখন হজ না করি, আমি পরে যে করব, পরে যে আমার সম্পদ থাকবে কিনা এটা কোনো নিশ্চয়তা আছে, আছে কোনো গ্যারান্টি? কিন্তু হজ এমন একটা ফরজ জিনিস, যার উপরে সম্পদ নিসাব পরিমাণ সম্পদ হয়, হজ করার মতো এরকম সমর্থ থাকে, যেই পরিমাণ আর্থিক দরকার হজে যাইতে আইতে ওই পরিমাণ আর্থিক যদি থাকে, আর তার যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে, যখন তার উপরে হজ ফরজ হইবে, সে যদি হজ ফরজের পরে হজ আদায় না করে এবং পরবর্তীতে তার যদি সম্পদ না থাকে, তারপরও তার উপরে একটা হজের ফরজের জিম্মাদারি কি তার উপরে থেকে যায়। এজন্য যখনই হজ ফরজ হইবে সাথে সাথে কি করা, হজ করা। এর দ্বারা আমরা অনেক সময় ভাবি যে আমরা যদি হজ করি তাহলে অনেক টাকা খরচ হয়ে যাবে, অনেক টাকা খরচ হইবে, মাত্র আমি কিছু টাকা উপার্জন করছি, কিছু টাকা জমা করছি, এই টাকাটি যদি আমি হজ কিনা শেষ করে দেয় তাহলে হয়তো আমি গরিব হয়ে যাবো। কি হয়ে যাবো? গরিব হয়ে যাবো, অথবা আর্থিক এরকম সংকটে পড়ে যাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি এরকম হজ পালন করতে যায় এরকম কোনো ধরনের কি করে নাই, গুনাহ করে নাই, বেউসুলি করে নাই, সে যেন হজ থেকে ফিরে এমন অবস্থা আসবে যে তার মা তাকে কি করছে, পোশাক করছে। অর্থাৎ একটা বাচ্চাকে যখন মা দুনিয়াতে এরকম যখন ভূমিষ্ঠ করে, ওই বাচ্চা যেমন নিষ্পাপ থাকে, একজন হাজি একদম হজ করনেওয়ালা ব্যক্তি সেরকম হজ করে আসার সময় সে কি হয়ে যায়, এরকম নিষ্পাপ হয়ে যায়। এই জন্য
আমরা কি করব? হজ পালন করব। তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি। এরকম অন্য এক হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ পালন করলো এবং উমরা করলো, তার এরকম দরিদ্রতা, তার কি দরিদ্রতা এবং গুনাহ কি হয়ে যায়? বিমোচন হয়ে যায়। সে কি থাকবে না? দরিদ্র থাকবে না। আমরা যদিও দেখি বাহ্যিক আমাদের দৃষ্টিতে যে হজ করলে টাকা এরকম খরচ হয়ে যায়, এরকম এরকম টাকা কি হয়ে যায়? খরচ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হজ করার দ্বারা দরিদ্রতা বিমোচন হয়। দরিদ্র হয় না, সে কি হয় না? দরিদ্র হয় না, বরঞ্চ দরিদ্রতা কি হয়? বিমোচন হয়। দরিদ্রতা এরকম শেষ হয়ে যায়, গুনাহ শেষ হয়ে যায়। এর জন্য আমরা যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, হজ যাদের উপরে ফরজ হয়েছে, আমরা কি করি? হজ করার নিয়ত করি নেই। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি এরকম আমার কবরকে, আমার রওজার জিয়ারত করলো, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তার জন্য কি? আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এজন্য আমরা সবাই চাই না এরকম আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ যারা দিয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছে এবং যাদেরকে দেয় নাই, আমরা সবাই কি করি? হজ করার জন্য নিয়ত করি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে যা সরাসরি এরকম কি করব? আমরা আল্লাহ রাসূলকে সালাম দিব। আমরা সবাই চাই না আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম হজ্জে মকবুল দান করুক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে যা এরকম সালাম পেশ করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমরা এই জন্য দেরি করব না। ফরজ কাজ যখনই আমাদের এরকম আমাদের উপরে ফরজ হয়ে যাবে, সাথে সাথে কি করবো? আমরা ফরজকে আদায় করার জন্য তৌফিক এরকম চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর যে সমস্ত আলোচনা এখানে হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। দেখেন, আজকে আমরা কি জন্য আসছি, কি করতেছি, এরকম বেফিকির হয়ে গেছি। কি হয়ে গেছি? বেফিকির হয়ে গেছি। দুনিয়ার জন্য কঠিন থেকে কঠিন কাজ করার জন্য আমরা কি প্রস্তুত, আর আখিরাতের জন্য একটু কষ্ট করার জন্য আমরা কি না রাজি না। এজন্য দেখেন, আমাদের উদ্দেশ্যকে, গন্তব্যস্থলকে কি রাখতে হবে? আমাদের এরকম ঠিক রাখতে হবে। আমরা শুধুমাত্র দুনিয়াতে আসলাম, এরকম খাইলাম, ঘুমাইলাম, ঘর বানাইলাম, চাকরি করলাম, যাই কিছু করলাম, দুনিয়া হায়াত শেষ, স্বামী শেষ, শেষ না। আমাদের গন্তব্যস্থান কি? এরকম জান্নাত অথবা জাহান্নাম। আমি যদি এরকম, আমি একসময় রুহের জগতে ছিলাম, পরে মায়ের গর্ভে আসছি, মায়ের পেট থেকে কি এখন দুনিয়ার পেটে, এখান থেকে কবরে, সেখান থেকে এরকম হাসর, তারপরে একদম হিসাব নিকাশের পরে আমার যদি ভালো কাজ করে থাকি, নেক কাজ করে থাকি, আমার ঠিকানা কোথায় যাবে? জান্নাতে। অথবা যেরকম খারাপ কাজ করি, তাহলে ঠিকানা থাকবো কোথায়? জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম জাহান্নাম থেকে এরকম মুক্তি দিয়ে সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। এবং আমরা সর্বক্ষেত্রে কি করব? আল্লাহ তাআলার হুকুম পুরা করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী কি করব? আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত